এবার কি তাহলে স্বপ্ন পূরণ হতে চলেছে বাংলা ও বাঙালির, নাকি অধরাই থেকে যাবে প্রতিবারের মতো? গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে গিয়েও চা আর চায়ের কাপের ফারাকটা থেকেই যাচ্ছিল বারবার বারবার। আশাহত হয়েছেন বাঙালিরা। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালিদের চ্যাম্পিয়ন করা হবে না, এটা যেন একটা মিথ হয়ে গিয়েছে। শত চেষ্টা করেও যেটা ভাঙতে পারেনি কেউ। সেই 2007 সালে বাংলা থেকে অবাঙালি ছেলে প্রশান্ত তামাং ছাড়া আর কারো হাতে ট্রফি ওঠেনি। অনেক সাড়া জাগানো পারফরমেন্স উপহার দিয়েও সেরার শিরোপা অধরাই থেকে গিয়েছে। এবারের ইন্ডিয়ান আইডল সিজন 15 শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে 6 জন ফাইনালিস্টের নাম। সারা দেশের 6 জন ফাইনালিস্টের মধ্যে বাংলা থেকেই 3 জন। জানিয়ে এবারেও বাঙালিদের উন্মাদনার শেষ নেই। আগামী 5 ও 6 এপ্রিল গ্র্যান্ড ফিনালে, সেদিনই সেরার শিরোপা উঠবে 6 জন ফাইনালিস্টদের কারো মাথায়। শনি ও রবিবারের গ্র্যান্ড ফিনালে নিয়ে সামাজিক মাধ্যমগুলিতে উত্তেজনা তুঙ্গে। সামাজিক মাধ্যমগুলিতে নেটাগরিকরা নিজেদের পছন্দের প্রতিযোগীকে শুধু এগিয়ে রাখছে তা নয়, বিজেতা হিসেবে ঘোষণাও করে দিয়েছেন এক প্রকার। আর এই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে জমে উঠেছে লড়াই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন স্নেহা শঙ্কর ও বাংলার মানসী ঘোষ। পিছিয়ে নেই শুভজিৎ, প্রিয়াংশু দত্তরাও। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুসারে দুই মেয়েকে নিয়েই তোলপাড়। কেউ এগিয়ে রাখছেন মানসীকে, তো কারো মতে বিজেতার ট্রফি উঠবে স্নেহা শঙ্করের মাথাতে। তবে মানসী ঘোষ যে এবারের সিজনের যোগ্য দাবিদার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম থেকেই ইন্ডিয়ান আইডলের মঞ্চকে এক অন্য মাত্রা প্রদান করেছিল বাংলার এই মেয়ে। খড়গপুরের পানোয়ালা শুভজিৎ তো লাগাতার বিচারকদের মুগ্ধ করেছিল নিজের পারফরমেন্সের নিরিখে। বলিউডে হিন্দি গানের সাথে বাংলা লোকগান মিশিয়ে পারফর্ম করার ক্ষেত্রে শুভজিতের জুড়ি মেলা ভার। বিচারক বাদশাহ তো নিজের শুভজিৎকে প্রথম 3-এ রেখেছেন। অন্যদিকে প্রিয়াংশু দত্ত যে পিছিয়ে নেই সেটাও সবার জানা। সব মিলে এবারের সিজন 15-এ বাঙালিরা যে শিরোপা জয়ের যোগ্য দাবিদার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।